নমস্কার, আমি অভিজিৎ পূরবী নিউজে আপনাদের স্বাগত। শুরুতে একটা যে আজকের হেডলাইন। শ্রী চৈতন্য কমার্স কলেজের কর্তৃপক্ষের উদ্যোগে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ। হাবড়া ব্লকের বেরগুম 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন যমুনাঘাট সাফাই না করায় গাফিলতির অভিযোগ। সামাজিক নিয়ম নীতিকে তোয়াক্কা না করে বাবা মায়ের শ্রাদ্ধানুষ্ঠানের টাকা দান শিক্ষা প্রতিষ্ঠানে। বসিরহাটের দাস পরিবারের এমন উদ্যোগ তাদের নিয়ে এলো সংবাদ শিরোনামে। কাশ্মীর শান্তি প্রতীক্ষা এবং ধাত্রী নামে দুটি বই প্রকাশিত হলো সম্প্রতি। মার্ডার থ্রিলার বাংলা ছবি জানবাজের মিউজিক রিলিজ হলো সম্প্রতি। চলে আসি বিস্তারিত খবরে। শ্রী চৈতন্য কমার্স কলেজের 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বৃক্ষরোপণ করা হলো কলেজ প্রাঙ্গণে। প্রতিনিয়তই গাছ কাটা হলেও পর্যাপ্ত পরিমাণে গাছ না লাগানোর কারণে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। সেই কারণেই এই উদ্যোগ। শ্রী চৈতন্য কমার্স কলেজের এবছর 50 বছর পূর্তি হয়েছে, আর সেই উপলক্ষে সারা বছরই নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে আগেই জানিয়েছিলেন এই কলেজের প্রিন্সিপাল চিন্তাহরণ সেনগুপ্ত। সেই মতোই আজ একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এই কলেজে। পাশাপাশি এই কলেজের প্রিন্সিপাল, প্রফেসর এবং পড়ুয়াদের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়েছে শ্রী চৈতন্য কমার্স কলেজের বিভিন্ন জায়গায়। প্রতিদিনই প্রচুর পরিমাণে গাছ কেটে ফেলা হলেও পর্যাপ্ত পরিমাণে গাছ লাগানো হচ্ছে না, ফলে নষ্ট হয়ে যাচ্ছে প্রকৃতির ভারসাম্য। সেই জন্যই এই বৃক্ষরোপণ করবার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রিন্সিপাল চিন্তাহরণ সেনগুপ্ত। চতুর্দিকে এরকমভাবে দূষণ ছড়াচ্ছে, সেই দূষণ থেকে কী করে আমরা মুক্তি পেতে পারি? তো আমরা একটা জিনিস জানি যে গাছপালাকে যদি আমরা ঠিকমতোভাবে সংরক্ষণ করতে পারি তাহলে দূষণটা অনেকখানি মুক্ত হয়, দূষণটা অতটা ছড়াতে পারে না। কিন্তু আমরা যেটা দেখছি সেটা হচ্ছে গাছ আমরা কেটে ফেলছি, গাছকে নষ্ট করে ফেলছি, কিন্তু গাছ আমরা ঠিকমতো তৈরি করতে পারছি না। তো সেটাকে মাথায় রেখেই আমাদের আজকে শ্রী চৈতন্য মহাবিদ্যালয়ের শিক্ষক, শিক্ষাকর্মী, ছাত্রছাত্রী, ছাত্র সংসদ, অভিভাবক, অভিভাবকবৃন্দ সকলেই এইরকম একটা প্রোগ্রামের আমরা আয়োজন করেছি। প্রোগ্রামটার আজকে একটু শুরু, কিন্তু এটা শেষ নয়। কারণ শেষটা হবে তখন যদি আমরা যে বৃক্ষগুলো আজকে রোপণ করলাম সেগুলোকে যদি আমরা সঠিকভাবে আমরা বাঁচিয়ে রাখতে পারি। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গাছ না কাটার বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান পড়ুয়ারা। আমাদের আমরা 50 বছর উপলক্ষে সমস্ত স্টাফ আমাদের দিন দিন যে গাছ কাটা হচ্ছে তাকে আমাদের ভারসাম্য পরিবেশন আর সেটাকে জন্য আমরা আর এটি যা যেখানে যত্ন করা গাছ থেকে শুরু করে প্রতিটা নষ্ট না হয় তা প্রতিটা দায়িত্ব আমাদের। এই কাজকে যখন আমরা দায়িত্ব নিই সেটা প্রত্যেকটা দায়িত্ব নেওয়ার প্রত্যেক দায়িত্ব আমরা যে গাছ যাতে কেউ না কাটে, গাছের সমাজে যে ক্ষতিটা হয় সেটা আমার বোঝা উচিত। মানে মোটামুটি যে গাছ লাগালে যে একটা মানুষের প্রাণ বাঁচাতে হয় সেটা মানুষের কাছে মেন উদ্দেশ্য লোকের কাছে পৌঁছে দেওয়া। তা আমরা সেটা বার্তাটা পৌঁছে দিতে চাই যে কেউ গাছ কাটবেন না, গাছকে অযথা ক্ষতি করবে না, গাছে কেউ পারলে গাছ লাগান। গাছ লাগালে আমাদের পরিবেশের উপকার হবে, আমাদের নিজেদের উপকার হবে। আমরা সেই বার্তা মানুষের কাছে পৌঁছাতে চাইছি। পূর্বী নিউজের জন্য অনিমেষ ও সত্যব্রতের রিপোর্ট, হাবড়া। দুর্গাপূজার প্রতিমা বিসর্জন হয়ে গেলেও আজও পরিষ্কার হলো না হাবড়া ব্লকের বেরগুম 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন যমুনাঘাট, যার ফলে একদিকে যেমন অপরিষ্কার থাকছে যে এই যমুনার জল, তেমনই বাড়ছে দূষণও। হাবড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের লাগোয়া রয়েছে যমুনার বাঁধানো ঘাট, আর এই ঘাটের পাশেই গোবরডাঙ্গা, ইছাপুর, মচলন্দপুর, খাটুরা, মেদিয়া এলাকা দুর্গা প্রতিমা এখানে নিরঞ্জন করা হয়। গত বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত এই নদী ঘাটে চলছে বিসর্জন পর্ব। বিসর্জন পর্ব মিটে গেলেও আজও পরিষ্কার হলো না এই ঘাট। এলাকার মানুষ স্নানের জন্য ব্যবহার করে একমাত্র এই ঘাটটি, কিন্তু বিসর্জনের পর ঘাটটি পরিষ্কার না হওয়ায় এখনো পড়ে রয়েছে প্রতিমার কাঠামো, বিচুলি, ফুল, বেলপাতা, মালা, ডাব, ঘট, কলা গাছ সব জলের মধ্যে স্তূপাকার হয়ে ভেসে পচতে শুরু করেছে, যার ফলে একদিকে যেমন মানুষের স্নান করতে অসুবিধা হচ্ছে, তেমনই ছড়াচ্ছে দূষণও। সিপিআইএম পরিচালিত বেরগুম 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান এ বিষয়ে উদাসীন বলে অভিযোগ জানান এলাকাবাসীরা। বিভিন্ন জায়গায় দূষণ ছড়াচ্ছে এবং আন্তিক প্রান্তিক হচ্ছে বিভিন্ন জায়গায়। এখানে বিভিন্ন জনের পরে বিভিন্ন লোক বন্যা ত্রাণে এখানে ছিল, সেই জায়গাটাও পরিষ্কার হয়নি। এই পঞ্চায়েত কোনো উন্নয়নমূলক কাজ করছে না, কোনো সংস্কারমূলক কাজ করছে না। ঘাটে যমুনা নদীর ঘাট, স্থানীয় নাম যমুনা, এই নদীটার ঘাটে প্রতিবার বিসর্জন হয়। স্থানীয় মচলন্দপুর এবং গোবরডাঙ্গা অঞ্চলের মানুষরা এখানে প্রতিমা নিরঞ্জন করতে আসে। আমাদের নিরঞ্জন হয়ে গেছে, গত রোববার শেষ হয়ে গেছে।
এখনো পর্যন্ত এই নদীর ঘাটে প্রচুর পরিমাণে মানে বিসর্জনের পর যে সমস্ত কাঠামো থাকে সেগুলো বারবার বলা সত্ত্বেও পঞ্চায়েত কর্তৃপক্ষ কোনোভাবেই সেটাকে মানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করছে না এবং এই যমুনা নদীর জলের যাওয়ার পথও ব্যাহত হচ্ছে, প্লাস একটা দূষণ সৃষ্টি হচ্ছে এবং প্রতি বছরই ওরা এইভাবে যমুনার ঘাটটা মানুষের স্নানের উপযোগী আর থাকে না, বিসর্জনের পর দীর্ঘদিন এরকম অবস্থা চলতে থাকে। এভাবে একদিকে জল দূষণ হচ্ছে, জলের গতিরুদ্ধ হচ্ছে। আমরা শিক্ষক সমাজের পক্ষ থেকে বারংবার, আমি এই পঞ্চায়েতেরই অধিবাসী, আমরা বলার চেষ্টা করেছি পঞ্চায়েতকে, কিন্তু পঞ্চায়েত যথোপযুক্ত উদ্যোগ কখনোই প্রায় নেয় না। স্থানীয় বাসিন্দারা বারবার প্রধানের দ্বারস্থ হলেও সাধারণ মানুষের কথা ভেবে কোনো উদ্যোগই নিচ্ছে না পঞ্চায়েত কর্তৃপক্ষ বলে অভিযোগ জানানো হয়। দেখুন, আমাদের এই পঞ্চায়েত অপদার্থ পঞ্চায়েত, সিপিএম দ্বারা পরিচালিত পঞ্চায়েত দীর্ঘ 34 বছর ক্ষমতায় থাকার পরেও পশ্চিমবঙ্গের সরকার, নতুন সরকার প্রতিষ্ঠা হয়েছে, মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু আমাদের এখানে কোনো রকম উন্নতি হয়নি। এরা এখনো পর্যন্ত যে সমস্ত কাজগুলো করে যাচ্ছে সেগুলো মানুষের যাতে অসুবিধা হয় সেগুলো চেষ্টা করছে। এবছর আমাদের পঞ্চায়েত সমিতির উদ্যোগে, আমরা পঞ্চায়েত সমিতির উদ্যোগে আমরা বিসর্জনটা ঠিকভাবে করতে পেরেছি। অন্যবার এই সিপিএমের পঞ্চায়েত সেরকমভাবে লাইটের সাবমিশন ব্যবস্থাও করে না। আর আপনারা বলছেন যে এই কাঠামো এখনও ভেসে আছে, এই কাঠামো আপনারা 4-5 দিন ধরে দেখছেন, আরও দেখতে পাবেন 4-5 মাস ধরে এই কাঠামো এভাবেই যমুনার পাশে পড়ে থাকবে। তার কারণ এই প্রধান একজন অপদার্থ প্রধান, এই প্রধান চায় না যে তার পঞ্চায়েতটা ভালো রকমভাবে পরিষেবা পাক এবং সাধারণ মানুষ ঠিকভাবে যাতে পরিষেবা পাবে সেরকম উনি চায় না, ওই জন্য কাঠামোটা পরিষ্কার করা হয়নি। পূর্বী নিউজের জন্য উত্তল রায়ের রিপোর্ট। সামাজিক বয়কটকে প্রতিবাদ করে কুসংস্কারের বিরুদ্ধে যুক্তিবাদী পরিবার। 5 সদস্যের পরিবারের সকলেই মরণোত্তর দেহ ও চক্ষুদানে অঙ্গীকারবদ্ধ। এমনকি শ্রাদ্ধের লক্ষাধিক টাকা দেয়া হলো শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতি প্রকল্পে। বসিরহাটের মৈত্রী বাগানের দাস পরিবারের এভাবেই ডাক দিল সমাজ চেতনায়। বসিরহাটের মৈত্রী বাগানের শিক্ষক পরিবার বরাবরই যুক্তিবাদীতে বিশ্বাস করে এগিয়ে চলেছেন। লৌকিকতাকে পিছনে ফেলে সামাজিকতাকে অগ্রাধিকার দিয়েছেন শিক্ষক গোষ্ঠ বিহারী দাস। 2005 সালে এই পরিবারের 5 সদস্য মরণোত্তর দেহদান করবে বলে আবেদন করেন নীলরতন সরকার হাসপাতালে। 2005 সালের 26শে নভেম্বর গোষ্ঠবাবু পরলোক গমন করলে তার দেহ দান করা হয় এবং তার শ্রাদ্ধানুষ্ঠানের জন্য রাখা 80,000 টাকা শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতি প্রকল্পে দান করা হয়। এরপরেই সামাজিক বয়কটের মধ্যে পড়তে হয় এই পরিবারকে। প্রতিবেশীদের কটু কথা, উপহাস, বঞ্চনা, রাস্তাঘাটে বেরোনো, নানা রকম সমস্যা ও কটূক্তির মধ্যে পড়তে হয় এই দাস পরিবারের সদস্যদের। ছিল হ্যাঁ, বাস্তবের সঙ্গে লড়াই করতে করতে, বাস্তবকে দেখতে দেখতে ছোটবেলা থেকে খুব দারিদ্রতার মধ্যে দিয়ে বড় হতে হতে আমাদের আর কি চিনতেই এই পরিবর্তনটা এসেছে। আমাদের আর কি বিয়ের আগে থেকেই, ছোটবেলা থেকেই আমাদের মানসিকতাও এই ধরনেরই ছিল যে ঠাকুর দেবতায় বেশি বিশ্বাসী বা কি, সেটা দেখতেই তো পাচ্ছি। বাস্তবে গিয়ে যখন ছোটবেলা থেকে দারিদ্রতার সঙ্গে লড়াই করছি তখন এই মনের পরিবর্তন আমাদেরও এসে গেছিল। হ্যাঁ, আমাদের আর কি বিয়ের সময় আমরা যুক্তিবাদী, এবং আমি যখন বিয়ে করি যুক্তিবাদী এবং আর কি যুগের পরিবর্তনের সঙ্গে যে ছেলের মনের পরিবর্তন হয়েছে সেই রকম ছেলেই আমি পাত্র আর কি চেয়েছিলাম। সেই রকম পাত্রই চেয়েছিলাম যে যুগের পরিবর্তনের সঙ্গে যার মনের পরিবর্তন হবে। হ্যাঁ, সেই জন্যই আমাদের যে মনের পরিবর্তন এসেছিল সেইখানে এখানে মিশে এক হয়ে গেছে বলেই আমাদের অসুবিধা নেই। এরকম পরিবারে এসেও আমাদের অসুবিধা হচ্ছে না। প্রথম যখন হয়েছিল তখন তো আমাদেরকে মারধর দেবে, আমরা হিন্দু সমাজে বসবাস করে হিন্দু রীতিনীতি মানছি না, এমন ভাবনার কথাও তারা ভেবেছিল। সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হচ্ছে। 2015 সালের 3রা নভেম্বর গোষ্ঠবাবুর স্ত্রী কনকলতা দেবী মারা গেছেন। তার দেহ একইভাবে হাসপাতালে দেওয়া হয় এবং গোষ্ঠবাবুর পুত্র এবং পুত্রবধূও কনকলতা দেবীর শ্রাদ্ধানুষ্ঠানের জন্য রাখা 1,55,000 টাকা স্কুল ও মিশনে দুস্থ ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য দান করেছেন। আমরা বাবার কাছ থেকে যুক্তিবাদী মানসিকতাটা পেয়েছি। বাবা মানুষের মধ্যেই ভগবানের অবস্থানে বিশ্বাস করতেন, যে কারণে যিনি মানুষের সেবায়, বিশেষ করে বাবা শিক্ষক ছিলেন, ছাত্রছাত্রীদের উন্নতির জন্য, তাদের সুবিধার জন্য, তারা যাতে এগোতে পারে তার ভাবনা চিন্তা থেকেই আমরা অনুপ্রাণিত হয়ে এই কাজটা করছি।
2005 সালে আমরা দেহদানের অঙ্গীকারবদ্ধ হই 5 জন। 2005 সালে নভেম্বর মাসে বাবা মারা যান, বাবার দেহ দেওয়া হয়। আর 2015 সালে এসে মা মারা গেলেন, মার দেহটাও আমরা নীলরতন সরকার হসপিটালে দান করলাম, চোখ দুটো সেবায়নে দান করেছি। আমরা কোনো শ্রাদ্ধ শান্তি এই জাতীয় কোনো অনুষ্ঠান করছি না, ওই মতবাদে আমরা বিশ্বাসী না। আমরা সেই টাকাটা মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা সেবামূলক প্রতিষ্ঠানে দান করছি, এটাই যাতে মেধাবী ছেলেরা বা এই ছেলেরা পড়াশোনা করার সুযোগ পায়। সমাজে উন্নয়নের কথা ভেবে সমাজকে নতুন দিশা দেখাতে চান গোকুলবাবু। তিনি বলেন, তাদের এই দেখানো পথ অনুসরণ করে মানুষের মধ্যে চেতনার বৃদ্ধি ঘটুক। সামাজিক চাপের মধ্যে তো অবশ্যই পড়তে হয় আমাদের, তবু সেই চাপের কাছে নথি স্বীকার না করে আমরা চাইছি যে আগামী দিনে মানুষ যাতে আমাদের দ্বারা অনুপ্রাণিত হয়। পূর্বী নিউজের জন্য তীর্থঙ্করের রিপোর্ট, বসিরহাট। মচলন্দপুর, হাবড়া, বারাসাতের বাছাই করা পুজোগুলি দেখুন ঘরে বসে। নিউ ফ্যাশন কর্নার নিবেদিত অতীত দর্শন, পুজোর মজা এবার ঘরে বসে। নিউ ফ্যাশন কর্নার অ্যান্ড আল্টিমেট ফ্যাশন শপ, সহযোগী নিবেদক মডার্ন টি অয়েল, সবার গর্ব রাজনন্দিনী, ফ্রেশ ফার্স্ট টেস্টি। নিউ পরিত জুয়েলার্স, শুধু অলংকার নয় অহংকার, শুধুমাত্র পুরোনো বাংলা। নমস্কার, রাজনন্দিনীর পক্ষ থেকে শুভ শারদীয়া ও দীপাবলির তৃতীয় শুভেচ্ছা। মহিলা, পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইক। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার, এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইক থেকে। লুক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির স্যুটিং, শার্টিং, চুড়িদার, থ্রি পিস। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারীমণির শাড়ি মানেই পাঞ্চালী। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। রূপসা রেডিমেড গার্মেন্টসের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রয়েছে মহিলা ও শিশুদের রেডিমেড পোশাকের বিশাল সম্ভার। রূপসাতে পাবেন মহিলাদের লাচা, চুড়িদার, জিন্স প্যান্ট, টপ, কুর্তি, আরও অনেক কিছু। ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে হাল ফ্যাশনের নজর কাড়া বাবা স্যুট, বেবি স্যুট, সবই পাবেন ন্যায্য দামে। রূপসা রেডিমেড গার্মেন্টস, পিএল মেডিকেল গলি, হাবড়া। ধনতেরাস উপলক্ষে নিউ পরিতোষ জুয়েলার্সের বিশেষ অফার। মজুরির উপর থাকছে 25% ছাড়। এছাড়াও প্রতি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার। মনে রাখবেন, এই অফার চলবে 6 থেকে 10ই নভেম্বর পর্যন্ত। নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কাশ্মীর শান্তি প্রতীক্ষা এবং ধাত্রী নামে দুটি পাঠ্যপুস্তক প্রকাশিত হলো সম্প্রতি। উপস্থিত ছিলেন ওই দুটি বইয়ের লেখক সহ বহু বিশিষ্টজনেরা। কবিতা মুখোপাধ্যায়ের সম্পাদনায় কাশ্মীর শান্তি প্রতীক্ষা এবং শিবেন মুখোপাধ্যায়ের 18টি ছোট গল্প নিয়ে বই ধাত্রী প্রকাশিত হলো সম্প্রতি। উপস্থিত ছিলেন এই দুই বইয়ের লেখক সহ বিশিষ্টজনেরা। ভিন্ন ভিন্ন ধারায় 18টি গল্প লেখা হয়েছে এই ধাত্রীতে। এটা ছোট গল্পের একটি সংকলন, মোট 18টা গল্প নিয়ে এটা এই সংকলনটা তৈরি করা হয়েছে। ছোট গল্প বিভিন্ন রকমের, মূলত প্রান্তবাসী যারা
মূলত যাদেরকে আমরা এখন আর স্বাভাবিকভাবে নজর করি না, গ্রামের বিভিন্ন রকম চরিত্র। যদিও এই গল্প বইয়ের মাঝখানে অনেক এমন চরিত্র আছে যারা আধুনিক চিন্তাভাবনার সঙ্গে যুক্ত, তাদের ভাবনা চিন্তার জটিলতা এই সমস্ত বিষয় নিয়ে আছে। মূলত যারা একেবারে আমাদের খেয়ালের বাইরে, এই সমস্ত গ্রামের নৌকোঘাটের মাঝি যেমন ধরা যেতে পারে, যারা মাছ ধরে যে লেডিংয়েতে ভাসছে সারাদিন কিছু মাছের আশায়, তারপরে আমরা যে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি গ্রামেগঞ্জে, শহরে আমরা টাটকা সবজি পাচ্ছি, কিন্তু সেইটা যখন কিনা কোনো একটা গ্রামে তৈরি হয়, উৎপাদিত হয়, সেইটাকে যারা ঝাঁকায় করে নিয়ে এসে গঞ্জে ফেলছে, সেইটা আবার চলে যাচ্ছে শহরে, কখনো গুদামজাত হচ্ছে, বাজারে বিক্রি হচ্ছে। এই যে ছোট ছোট মানুষ যাদের সুখ দুঃখ কিন্তু যাদেরকে আমরা স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছি না, খুঁজে দেখি না, তাদেরই সুখ দুঃখ ব্যথা বেদনা নিয়ে গল্পগুলো। অন্যদিকে কাশ্মীরের সমস্যা সমাধানের জন্য সেখানকার সাধারণ মানুষ কি চাইছেন, তাদের সাথে কথা বলে রাজনীতির বাইরে বেরিয়ে এই সমস্যা সমাধানের জন্য বার্তা দেওয়া হয়েছে কাশ্মীর শান্তি প্রতীক্ষার বইটিতে। কন্টেন্টটা হচ্ছে কাশ্মীরের বিভিন্ন দিক দিয়ে কাশ্মীরকে দেখা হয়েছে, তার অর্থনৈতিক দিক, তার ইতিহাস এবং বিভিন্ন যে ইস্যুগুলো নিয়ে সমস্যা সৃষ্টি করছে, তার নদীর জল বন্টন থেকে শুরু করে যে জায়গাগুলোকে নিয়ে গণ্ডগোল, সেগুলো নিয়ে বিভিন্ন লেখক বিভিন্নভাবে কাশ্মীরকে তুলে ধরেছেন। কিন্তু মূল যে বিষয়টা আমি সম্পাদক হিসেবে বলতে চেয়েছি সেটা হচ্ছে কাশ্মীরের সাধারণ মানুষ কি চাইছে সেটা কিন্তু রাজনীতিক টানাপোড়েনে একেবারে অদৃশ্য থেকে যাচ্ছে। আমরা তাদের কথা ভাবছি না, কিন্তু তাদের কথা যদি আমরা ভাবি, তাহলে আমরা যদি রাজনীতিটাকে একটু কম করি, তাহলে বোধহয় কাশ্মীর সমস্যাটাকে কিছুটা সমাধান করা যাবে। এবং যেটা যাবে সেটা হচ্ছে আমার বিশ্বাসের জায়গা এখানেই। আমি এই বইটা সম্পাদনার আগে দুবার কাশ্মীরের বিভিন্ন প্রান্ত ঘুরেছি। ঘুরে আমি সাধারণ মানুষের সঙ্গে কথা বলে এবং তাদের নানা রকম কর্মপদ্ধতি দেখে আমার মনে হয়েছে যে সেখানকার যদি ইয়াং প্রজন্মকে যদি ঠিক মতন তাদের বোঝানো যায় যে ভারতবর্ষ কাশ্মীরকে আগ্রাসন করতে চাইছে না, ভারতবর্ষ কাশ্মীরকে ভারতেরই একটি অঙ্গরাজ্য হিসাবে সমৃদ্ধশালী করে তুলছে, এই বার্তাটা যদি তাদের কাছে তুলে ধরা যায়, তাহলে বোধহয় কাশ্মীর সমস্যা আপনি সমাধান হয়ে যাবে। বাইরের সন্ত্রাসবাদীরা যাই করুক না কেন, রাজনীতি যাই করার চেষ্টা করুক না কেন। এবং এটাই আমি কিন্তু এই বইয়ে তুলে ধরার চেষ্টা করেছি। লেখকরা বিভিন্নভাবে লিখলেও আমার কিন্তু মূল উদ্দেশ্যটা কিন্তু এখানে যে কাশ্মীর সমস্যাটার সমাধানের একটা পথ আমি দেখাবার চেষ্টা করেছি এই বইটার মাধ্যমে। পূর্বী নিউজের জন্য দীপ্তাই রিপোর্ট, কলকাতা। সুপার মাইন্ড ব্লোয়িং, ক্লাসিক, মডার্ন টিউবওয়েল, সুন্দর বাড়ি এখন আরও সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল খাবরার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব, কল্যাণগড় শরীর সংঘের পাশে। জেসি হন্ডার পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়া ও দীপাবলির প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আর এই উপলক্ষে রয়েছে বিশেষ অফার। প্রতিটি গাছ কেনার সাথে থাকছে নিশ্চিত রূপোর কয়েন, এছাড়া থাকছে গোল্ড কয়েন জেতার সুযোগ। এই অফার চলবে ধনতেরাস পর্যন্ত। শোরুমের পক্ষ থেকে প্রতিটি গাড়ি কেনার সাথে থাকবে 10 কিলোমিটারের মধ্যে 2 বছর পর্যন্ত ফ্রি ব্রেকডাউন সার্ভিস। এত অঞ্চলে হন্ডা অনুমোদিত একমাত্র শোরুম জেসি হন্ডা। জেসি হন্ডা, কাম অন, সিন ফরএভার, যশোর রোড, দেশবন্ধু পার্ক, হাবড়া, নর্থ 24 পরগনা। ফোন নাম্বার 8388993888। কল্পনা স্টোর, রেমন্ড, ভিমল, ফ্র্যাঙ্কো,
অরবিন্দ ও ব্রাজিলের মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। ধনতেরাস ধনবর্ষা অফার, প্রতি ৫,০০০ টাকা থেকে ৫০,০০০ টাকা কেনাকাটার উপর রূপোর কয়েন ফ্রি। প্রতি ৫০,০০০ টাকা থেকে ২,০০,০০০ টাকা পর্যন্ত কেনাকাটার উপর থাকছে সোনার কয়েন ফ্রি। এই অফার আগামী ১৩ই নভেম্বর পর্যন্ত। মজুমদার জুয়েলার, শুধু সোনা নয়, ৩০ বছরের পরম্পরা। ১ নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য, হাবড়া বাজার ১ নম্বর গলি। মার্ডার থ্রিলার কাহিনী অবলম্বনে বাংলা ছবি জানবাজ খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে বড় পর্দায়। তার আগেই তার মিউজিক রিলিজ হলো সম্প্রতি। সুমিত দাসের পরিচালনায় একটি মাদার থ্রিলারের কাহিনী অবলম্বনে বাংলা ছবি জানবাজের মিউজিক রিলিজ হলো সম্প্রতি। উপস্থিত ছিলেন এই ছবির কলাকুশলীরা। জানবাজে অভিনয় করেছেন লকেট চ্যাটার্জি, সম্পূর্ণা চ্যাটার্জি, দেবযানী, বিশ্বজিৎ, কৌশিক, স্বর্ণালী সহ অনেকেই। কোনো রিমেক নয়, অরিজিনাল কাহিনী নিয়েই তৈরি হয়েছে জানবাজ। এছাড়াও 4টি গানেও রয়েছে ভ্যারাইটি বলে জানান পরিচালক। জানবাজের কন্টেন্ট বেসিক্যালি ইটস আ ক্রাইম থ্রিলার, কিন্তু এটা পিওরলি মানে ছবিটা আমাকে কোথাও ইন্সপায়ার্ড হয়েছিলাম রামগোপাল বর্মা বা মহেশ মাঞ্জরেকরকে দেখে, কিন্তু ছবিটা পিওরলি যে মহেশ মাঞ্জরেকর বা রামগোপাল বর্মার ঘরানা সেটা কিন্তু নয়। স্টাইলাইজ ছবি, ইটস আ ভেরি স্টাইলাইজ ছবি। কন্টেন্ট ওয়াইজ এটা আউট অ্যান্ড আউট, মানে আমি এটাকে বলবো ইটস পিওরলি প্যাকেজিং ছবি, ইটস মেন স্ট্রিম প্রপার। এবং কিংস এন্টারটেনমেন্ট এবং আমার সঙ্গে যেটা কথাই হয়েছিল যে আমরা এমন কোনো মেন স্ট্রিম ছবি করবো যে ছবিটা সাউথের ধার করা নয়, সাউথের কপি নয়। ইটস আউট অ্যান্ড আউট, ইটস মাই ওন স্টোরি। এবং ক্রাইম থ্রিলারের সঙ্গে গল্পের অসম্ভব একটা সেন্টিমেন্ট এবং ট্র্যাঙ্গেল লাভ রয়েছে, যেটা আমার মনে হয় এই ছবিটার বড় প্লাস পয়েন্ট, একদম ইন্টারেস্টিং পয়েন্ট। কোনো মেসেজ দিইনি ছবিতে, আমি কোনো আতলামি করিনি ছবিতে, কোনো মেসেজ দিয়ে। গান আছে ছবিতে 4টে, মিউজিক করেছে জয় ভদ্র, ও 3টে গান করেছে, আর একটা সৈকত দেব করেছে। জানবাজের গানের ক্ষেত্রে যেটা খুব বড় প্লাস পয়েন্ট, যেটার জন্যে মানে শুধু আমার প্রডিউসার বলে বলছি না, মানে কিংস এন্টারটেনমেন্টের 2 কর্ণধার কিংশুক গুণ এবং কৌশিক গুণের কাছে স্পেশালি হ্যাটস অফ আমাদের এন্টায়ার টিম জানবাজের। সেটা হচ্ছে আমাদের প্রথম থেকেই প্ল্যান ছিল আমরা নতুনদের দিয়ে গানটা গাওয়া, এবং অলমোস্ট জানবাজে যে সমস্ত আর্টিস্ট সিঙ্গাররা গান গেয়েছে এটা কিন্তু অলমোস্ট তাদের ডেবিউ, উইচ ইজ দ্য ইউএসপি অফ জানবাজ। জানবাজে রয়েছে টোটাল অ্যাকশন মুভি, তার মধ্যে প্রেম তো রয়েছেই, আর মিউজিকটা চেষ্টা করেছি ভালোভাবে করার মতো, সবাই আপনাদের ভালো লাগবে। মিউজিক মেলোডির ব্যাপারে আছে, আর একটা 6/8-এর ওপর আমার একদম যেটা বলে একদম আপনাদের টাপুরি টাইপের গান একটা করা হয়েছে, সেটা আমরা সবাই মিলে এনজয় করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। পুরো নিউজের জন্য রিপ্লাই রিপোর্ট, কলকাতা। পুরবী নিউজ এখনকার মতো এই পর্যন্ত। আপনারা দেখছেন পুরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।